3 ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ইন্ডিয়াকে 41 রানের ব্যবধানে হারিয়ে 2-1 ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ক্রিকেটাররা দুর্দান্ত ফর্মে রয়েছে। টস জিতে ইন্ডিয়ার ক্যাপ্টেন শুভমান গিল বোলিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রথমে বল করে অবশ্য ভালোই করেন, 5 রানে 2টি উইকেট ফেলে দিয়েছিল নিউজিল্যান্ডের। শুরুটা হতাশই করেছেন নিউজিল্যান্ডের 2 ওপেনার। দুর্দান্ত বোলিং করছিলেন ইন্ডিয়ার 2 বোলার, কিন্তু কে জানতো শেষ পর্যন্ত এমনটা হবে। ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস মিলে 232 রানের একটি পার্টনারশিপ করে ইন্ডিয়াকে পাহাড় সমান রান টার্গেট করে দেয় নিউজিল্যান্ড বাহিনী। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেয় ড্যারেল মিচেল এবং প্রথম ওয়ানডেতে 84 রান করেছিল। ড্যারেল মিচেল যেন ইন্ডিয়ার হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে ওয়ানডে সিরিজে। ড্যারেল মিচেলের ব্যাটিং দেখে পুরো ইন্ডিয়া বাহিনী হতাশ হয়ে গিয়েছে। ইন্ডিয়ার বোলাররা শেষ পর্যন্ত আর কিছু করতে পারেননি। নির্ধারিত 50 ওভারে 337 রান তোলে স্কোরবোর্ডে নিউজিল্যান্ড। 338 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। শুরুতেই হতাশ করে শুভমান গিল ও রোহিত শর্মা, কিন্তু বিরাট কোহলি ওয়ানডে ক্যারিয়ারের 54তম সেঞ্চুরিটা তুলে নেয় নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে। কিন্তু আর কোনো ব্যাটার ওইভাবে না দাঁড়াতে পারলেও পেস বোলার নীতিশ রানা ওয়ানডেতে 50-র দেখা পেয়েছে বিরাট কোহলির সাথে। বিরাট কোহলির সাথে পার্টনারশিপটা ভালোই হয়েছে। শেষ পর্যন্ত ইন্ডিয়া 293 রানে অল আউট হয়ে যায় 46 ওভারে। নিউজিল্যান্ডের বোলারদের সামনে ওইভাবে কেউ দাঁড়াতে পারেননি। কেএল রাহুল, শুভমান গিল থেকে রোহিত শর্মা কেউ কাজে লাগাতে পারেননি। তো 3 ম্যাচ ওয়ানডে সিরিজের 2-1 ওয়ানডে সিরিজটি জিতে যায় নিউজিল্যান্ড। খেলা শেষে আড্ডায় মেতে ওঠেন ড্যারেল মিচেল ও রোহিত শর্মা। এই 2 ক্রিকেটারকে হাসি মুখেই দেখা যায় খেলা শেষে। তো নিউজিল্যান্ড টিমকে অভিনন্দন ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে হারানোর জন্য।